নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন একটি চাকরির আপডেট নিয়ে। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা আবেদন করতে পারছেন অক্টোবরের 22 তারিখ পর্যন্ত। নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে এটুজের তথ্য দিয়ে দেবো, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া এবং আরও অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে, কীভাবে আবেদন করবেন, আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এটুজের তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি, এই ধরনের নিয়োগগুলি কিন্তু জেলাভিত্তিক হয়ে থাকে। এর আগে বেশ কিছু জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হয়েছিল, তার বিজ্ঞপ্তিও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি। আবারও নতুন করে একটি জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই হলো অফিসিয়াল নোটিশ। দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আপনারা গ্র্যাজুয়েশন যোগ্যতায়, অর্থাৎ গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে কিন্তু আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে বিশেষ করে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা, সেই সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। বয়সের কথা বলা হয়েছে 21 থেকে 45। এই বয়সের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিস এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু আপনারা পার মান্থ 16,000 টাকা স্যালারি পেয়ে যাবেন। তো অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, 19শে সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 22শে অক্টোবর। অন্যান্য জেলা থেকে আপনারা যারা দেখছেন, অবশ্যই আপনার জেলার নামগুলি কমেন্ট করে জানিয়ে দিন। সেই জেলায় এইরকম নিয়োগ শুরু হলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তো অন্যান্য জেলা থেকে যারা দেখছেন, আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে আপনাদের জানিয়ে দিই। এখানে সিলেকশন প্রসেস রিটেন টেস্ট, অর্থাৎ প্রথমে একটি এমসিকিউ টাইপ রিটেন টেস্ট হবে, তারপরে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং তারপর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে। এই তিনটি ধাপের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। তো রিটেন যে টেস্টটি হবে সেটি 50 নম্বরের এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে স্পষ্টভাবে এখানে বলা হয়েছে যে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, ইংলিশ থেকে 10 নম্বর থাকবে এবং কোশ্চেন কিন্তু 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত থেকে 10 নম্বর, জেনারেল নলেজ থেকে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে 20 নম্বর। টোটাল এই 50 নম্বরে এমসিকিউ টাইপ এক্সাম হবে। এই এক্সামে পাস করে যারা পরবর্তী ধাপে পৌঁছাবে তাদের কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে 40 নম্বরে এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্টে যারা পাস করবে তারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। ইন্টারভিউ হবে 10 নম্বরের। এই তিনটি ধাপের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি করে সিলেকশন করা হবে। এখানে অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে। অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন করার অফিসিয়াল ওয়েবসাইট, দেখতেই পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি ডাউনলোড করার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই নোটিশটি নিজেরা ডাউনলোড করে ভালোভাবে দেখে নিতে পারবেন। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে আরেকটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ উত্তর দিনাজপুর। অর্থাৎ এই ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রার্থীকে কিন্তু অবশ্যই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পারি যে প্রার্থীকে অবশ্যই সেই জেলার বাসিন্দা হতে হয়। এরকম বেশ কয়েকটি জেলার তরফ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আবারও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং আগামীতে যে সমস্ত জেলার তরফ থেকে এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের, সেই বিজ্ঞপ্তিগুলি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো অবশ্যই আপনার জেলার নামগুলি কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে সেই জেলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি আপনাদের জানিয়ে দেবো। এবং বন্ধুরা, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগের আপডেট। এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের পোস্ট, অর্থাৎ এই ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগ করা হবে এখানে কিন্তু 12টি পোস্ট রয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিস এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, পার মান্থ 16,000 টাকা স্যালারি আপনাদের দেওয়া হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি ম্যাচ করে গেলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এখানে ভালো সুযোগ রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা আবেদন করে দিবেন। তো আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি উত্তর দিয়ে দিব।
আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।